এখানে আমার টিভি চালিয়ে বসে আছে, কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো। দেখুন পরিষ্কার ভাবে বলুন, সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। হয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে, কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো। দেখুন পরিষ্কার ভাবে বলুন, সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না, সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। এবং ইনশাআল্লাহ যখন পপুলেশনের কথা হয়, মোহন ভগৎ সাহেব যখন বলে 2টো করে বাচ্চা করতে হবে, তখন সে কমিউনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমিউনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমিউনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না, কারণ ফিরহাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, কর্মটা জীবন, এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তাআলা পরবর্তীকার। তিনি যতদিন আছেন আমার ক্ষতি আপনারা কেউ করতে পারে। উত্তপ্ত করা হচ্ছে। প্রথমত যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে, কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন, কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে, তখন তার প্রতিবাদ হয়। যখন একটা হয়ে গেছে, ঠিক আছে, আপনি রাম মন্দির করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞানপাপী মসজিদ, কখনো সম্বল মসজিদ, একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে। কিভাবে উত্তপ্ত করা যায়, আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায়। বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ, এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায়
আমরা সবাই ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা যদি হদিস পেতে হয় তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে আমাদের ওনার সামনে গিয়ে কিরকম ভাবে তাদের বারবার করে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দোয়া চায় হচ্ছে আমরা ভারতীয়। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সমর্থন করি না। সেইটার জন্য এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না, সেটা যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোন ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায়। জেনে রাখতে হবে ওয়াকফ বিলটা কি। ওয়াকফ বিল হচ্ছে ওয়াকফ, অর্থাৎ আল্লাহর নামে। আরো অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে, মা মাদ্রাসার দেখাশোনা হবে। এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাত যাবে না, তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে। সেই ট্রাস্টে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউথে একটা মন্দির আছে সেই সব থেকে সেই ট্রাস্টের টাকা বেশি, সেটারও কোনো আপত্তি নেই, সেই ট্রাস্ট এই মন্দির চালাচ্ছে। আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি, যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে, তারা দেখাশোনা করছে, সেটাকে বলা হয় ওয়াকফ বোর্ড। সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়াকফ স্টেটের মতো আছি। আমরা যে যা নিজের যে স্টেট ওয়াকফ স্টেট চালাই, সেখান থেকে যে রোজগার হয় সেটা ইমামের, আমাদের মসজিদের খরচা, মসজিদের খরচা, এইসব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা ওয়াকফ বোর্ডে দিয়ে সমাজে, আমাদের সমাজের যে উন্নয়ন, সেটা হোস্টেল তৈরি করা, কলেজ তৈরি করা, স্কুল তৈরি করা, সেখানে সেই টাকাটা যায়। এখন হঠাৎ মোদী সরকারের লোক পড়ে গেছে ওয়াকফ সম্পত্তিকে হাটাও। অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল, একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ওয়াকফ সম্পত্তি নয়, আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ নয়, বা যেখানেই আমরা নামাজ পড়বো, রেড রোডে নামাজ পড়ছি, সেটা ওয়াকফ সম্পত্তি হয় না। ওয়াকফ সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি, এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে, সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে, না কোনোদিন কোনো গভর্নমেন্টের হতে পারে। তাই সেই সম্পত্তির অধিকার আমাদের, আমরা হলাম খিদমতগার। ভাবে তার আপত্তি করেছে, তার কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের হয় না। তাই যার সম্পত্তি তিনি তো রক্ষা করবেন। আমাদের শুধু একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার, আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। যেই একটা স্ক্র্যাচ চলে যাবে, তুরম করে লেখার মতন পড়ে যাবে। আপনি আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমরা সবাই জানি রবি ভাইয়ের বক্তব্য নিয়ে কার্টুন মাস্টার করেছে। আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই রবি হাকিমের পাশে আছি, থাকবো। এবং মহারাজ জেলার একটু আসতে বলবো, আশীর্বাদ দিচ্ছে সবাই, সব দিকে আশীর্বাদ দিচ্ছে। হ্যাঁ